আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের আলোচ্য বিষয় হলো আজকে আমরা ক্লাস 6 এর স্যাম্পল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু বলে নিই, অলরেডি সিলেবাস নিয়ে আলোচনা করেছি। তো সিলেবাস নিয়ে যারা জানেন না তাদের জন্য একটু আলোচনা আরেকটু করে দিচ্ছি। ইংরেজিতে এই ধরনের প্রশ্নগুলো থাকবে। তো নাম্বার মার্কস ডিস্ট্রিবিউশন গুলো একটু জেনে নিই। 25 ইংরেজিতে থাকছে, ম্যাথমেটিক্স 35, এনভায়রনমেন্টাল স্টাডিজে থাকবে 30, জিকে মেন্টাল অ্যাবিলিটি এবং ইসলামিক স্টাডিজের জন্য থাকবে 10, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। সময় হচ্ছে 2 ঘন্টা। বেশ, ইংরেজিতে থাকবে এইগুলো। ভালো করে দেখে নিন। আপনারা যারা যারা দেখেননি ভিডিওটি একটু করে পজ করবেন, পজ করে ভালো করে দেখে নিন, আপনার সন্তানদের দেখান, তাহলে কিন্তু হয়ে যাবে। আর্টিকেল, প্রিপোজিশন, নাউন, টেন্স এগুলো থাকছে, ম্যাথমেটিক্স এর জন্য এগুলো থাকছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ এর জন্য এইগুলো থাকছে, যেমন অ্যানিমাল, ওয়ার্কস অ্যান্ড প্লে, রিলেশনশিপ, প্ল্যান্টস, ফুড, শেল্টার, ওয়াটার, ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন, হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ এগুলো থাকছে। এবং এর পাশাপাশি থাকছে ইসলামিক স্টাডিজ এবং নেটারম্যানিতে এনসিইআরটি বইগুলো ভালো করে পড়তে বলছে। ক্লাস 5 এর যে বইগুলো রয়েছে সেগুলো পড়তে বলছে ক্লাস 6 এ ভর্তি হওয়ার জন্য। এনসিইআরটি বই যদি না থাকে কারো কাছে, সিবিএসই বোর্ড বা অন্যান্য টপিক ধরে পড়লেই হয়ে যাবে। তো স্যাম্পল কোয়েশ্চেন কি কি রয়েছে? একদম স্যাম্পল কোয়েশ্চেনে ক্লাস 6 এর জন্য এই প্রথমে থাকবে ইংরেজি। তো ইংরেজিতে প্রশ্ন থাকবে একদম প্রথমে, যেটা থাকবে সেটা হচ্ছে একটি আনসিন বা সিন থাকবে। In far off kingdom hidden behind Shimmarg waterfalls and lush green forest. সো এরকম করে একটা লম্বা একটা আনসিন থাকবে। এই আনসিনটি ভালো করে পড়তে হবে। পড়ার পর নিচে এই ধরনের প্রশ্নগুলো থাকবে। প্রথমে থাকবে ওয়ান ওয়ার্ড, প্রথমে থাকবে এক কথায় উত্তর, সেগুলো লিখতে হবে। যেমন what is the name of the magical land where good dragons roamed freely? এটা মানে হচ্ছে সেই ম্যাজিক্যাল ল্যান্ডটির নাম কি যেখানে ভালো ড্রাগন গুলো তারা সানন্দে ঘুরে বেড়াতে পারতো। হোয়াট ডিড সোফিয়া স্টাম্বল আপন হোয়াট ডিড সোফিয়া স্টাম্বল আপন হোয়াইল এক্সপ্লোরিং দ্য উডস? যখন জঙ্গল পরিদর্শন করছিল সোফিয়া আহ, কেন সে পড়ে গেছিল? সো এরকম ভাবে হোয়াট ওয়াজ দ্য স্পেশাল অ্যাবাউট দ্য ইয়ার, এইরকম গুলো প্রশ্ন থাকবে। সো এরপরে থাকছে শূন্যস্থান পূরণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো, এগুলো শূন্যস্থান ব্ল্যাঙ্কস গুলো যে ওই টেক্সটে পড়লে সেই টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তারপরে থাকছে ট্রু ফলস, অর্থাৎ টি অথবা ফলস। ভালো করে দেখো, রাইট টি অর ফলস ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। এখানে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টের দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালো করে দেখবে, এখানে দেয়ার ইজ নো নিড টু রাইট এনি সাপোর্টিং স্টেটমেন্ট, জাস্ট ইউ হ্যাভ টু পুট ট্রু অর ফলস। ওকে, সো এই ধরনের প্রশ্নগুলো থাকবে। এবং এরপর থাকবে ফাইন্ড দ্য প্যাসেজ, ফাইন্ড ফর্ম অফ দ্য প্যাসেজ দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস। এই যে ওয়ার্ডস গুলো রয়েছে যেমন ক্রিয়েট আর রুড, এই ওয়ার্ডগুলোর অপোজিট ওয়ার্ডস এই টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। সেকশন বিতে থাকবে গ্রামার পার্ট, গ্রামার পার্টে থাকবে রিলেটেড। এখানে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কোনগুলো আমরা জানি, যেগুলো একসাথে দলবদ্ধ অবস্থায় বোঝায়, যেমন এ প্যাকেজ জ্যাকল, এ প্যাক অফ জ্যাকল, এ সম অফ ফিশ ইত্যাদি। সো এইগুলো এখানে কালেকটিভ যে নাউনগুলো রয়েছে সেগুলো দিয়ে এটা পূরণ করতে হবে। তারপরে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। প্রিপোজিশন গুলো আমরা জানি যে অ্যান, অন, উইথ, এই যে প্রিপোজিশন গুলো রয়েছে সেগুলো দিয়ে এগুলোকে ফিল আপ করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল এ এন্ড দি দিয়ে এটাকে ফিল আপ করতে হবে। রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইনটু মিনিংফুল সেন্টেন্স। এখানে উল্টো পাল্টা করে দেওয়া আছে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট এর নিয়মে, সেগুলোকে কিন্তু এটা রিঅ্যারেঞ্জ করতে হবে। সাম someone was coughing loudly, mention the weather। কোন ধরনের ওয়েদার? অবশ্যই কাফিং হলে এটা কিন্তু শীতকাল হতে পারে। ঠিক আছে, সেন্টেন্স ইন ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। আচ্ছা, ট্রানজিটিভ আছে না ইনট্রানজিটিভ আছে, এটা লিখতে হবে। রাইট দ্য অপোজিট জেন্ডার স্ট্যাগ, স্ট্যাগের অপোজিট জেন্ডারটা লিখতে হবে। ইউ উইল, এরপরে রয়েছে ফাইন্ড আউট দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, মানে পার্টস অফ স্পিচটা ভালো করে দেখতে হবে। ইউজ দ্য কনজাংশন অফ কমপ্লিট দ্য সেন্টেন্স, পার্টস অফ স্পিচটা আবার ভালো করে দেখতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, অবশ্যই ভার্বটা লিখতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অপোজিট ওয়ার্ডস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। অপোজিট ওয়ার্ড অর্থাৎ লাভ, লাভের যে বিপরীত শব্দ সেটা এখানে লিখতে হবে। তো এই ছিল ইংরেজির প্রশ্ন। ইংরেজির প্রশ্নগুলো খুব জোরে জোরে আমি চলে গেলাম। যারা যারা নতুন দেখছো তারা তারা ভালো করে দেখে নাও এটিকে। ভিডিওটি পজ করো, পজ করে একটু একটু করে আস্তে আস্তে চালাও এবং এই ধরনের প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করো। আশা করি কোনো অসুবিধা হবে না। ম্যাথমেটিক্সের জন্য থাকছে এই ধরনের প্রশ্নগুলো, আমি জাস্ট স্ক্রোল করে যাচ্ছি, এগুলো ভালো করে দেখে নাও। এই ধরনের প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করো, তাহলে তুমি পেরে যাবে। হুইচ পয়েন্ট ইজ অন দ্য সার্কেল, ভালো করে দেখো, এই প্রশ্নগুলো করো। রাইট 3 কমন ফ্যাক্টরস অফ 12 and 8,
এই ধরনের প্রশ্নগুলো থাকছে ম্যাথমেটিক্সের জন্য। ভিডিওটি আস্তে আস্তে স্ক্রল করছি, তোমাদের প্রয়োজন পড়লে এটিকে পজ করবে, পজ করে এটিকে ভালো করে দেখে নেবে কোন ধরনের প্রশ্নগুলো থাকছে, কারণ সময় খুবই সীমিত, ভিডিওটি দীর্ঘায়িত করতে চাইছি না, তো সেহেতু সেগুলোকে স্ক্রল করে কোনো রকম ব্যাখ্যা ছাড়াই তোমাদের দিচ্ছি, তোমরা দেখে নাও। এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, এই এনভায়রনমেন্টাল স্টাডিজে এই ধরনের প্রশ্নগুলো থাকবে, যেমন ধরো হোয়াট ডু হোয়াট ডু উই কল পিপল হু লিভ দেয়ার ল্যান্ড টু সেটেল পার্মানেন্টলি ইন অ্যানাদার কান্ট্রি, কি ধরনের লোক বলবো ওদেরকে। তো এরকম করে অনেকগুলো প্রশ্ন থাকছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকছে, এবং কলম এ এবং কলম বি সাথে মেশানো থাকছে। নেম অফ দ্য টু প্রসেস অফ ইরিগেশন ইন ইন্ডিয়া, হোয়াট ইজ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, হোয়াট ইজ শিল্ড হাউস, এগুলো রয়েছে। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ব্রিফলি, এগুলো থাকছে। হাউ কুড lungfish survive out of water of several years, এগুলো থাকছে। ডিফারেন্স বিটুইন খারিফ অ্যান্ড রবি ক্রপস উইথ এক্সাম্পল, রবি শস্য এবং খারিফ শস্যের মধ্যে পার্থক্য থাকছে এক্সাম্পল সহকারে। আচ্ছা, এবং থাকছে জিকে মেন্টাল অ্যাবিলিটিতে এই ধরনের প্রশ্নগুলোই থাকবে, যেমন ধরো সুনীল সুনীল ছেত্রী ওয়াজ ফেমাস ফর হুইচ গেম, সুনীল ছেত্রী কি জন্য বিখ্যাত। আমরা জানি সুনীল ছেত্রী অবশ্যই ফুটবল খেলার জন্য বিখ্যাত, একজন ভালো ফুটবলার, ভারতের বিখ্যাত ফুটবলার তেনাকে বলা যায়। সো এমন ভাবে থাকছে, হাউ মেনি সাইডস অফ দেয়ার ইন কি নানাগন, হাউ মেনি সাইডস আর দেয়ার ইন এ নোনাগন, এটা থাকছে। নাসিক ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার, এগুলো থাকছে, এবং এই ধরনের প্রশ্নগুলো কিন্তু থাকবে। সো এইগুলো কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে একদম। তারপরে থাকছে ইফ 1st ফেব্রুয়ারি 2024 ওয়াজ ওয়েডনেসডে, তাহলে এই যে তোমাকে বার বের করা শিখতে হবে। এবং তারপরে থাকছে ইফ ডে ইজ 30 ব্যাট ইজ, এই ধরনের প্রশ্নগুলো থাকতে হবে। তাহলে পেন এর মান কত হবে। হাউ মেনি পিলার্স অফ ইসলামিক আর দেয়ার, 5টা। হুইচ অ্যাঞ্জেল ব্রড দ্য রিভিলেশন অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, কি এনেছিলেন। আচ্ছা, হাউ মেনি টাইমস এ ডে ডু মুসলিম পারফর্ম সালাত, প্রেয়ার করে কবার, 5 বার দিনে। সো এই ছিল আলামিন মিশনে ক্লাস 6 এর ভর্তি পরীক্ষার নমুনা প্রশ্ন। তো এই ধরনের সিলেবাস ধরে ধরে যদি কেউ প্র্যাকটিস করে, তো আশা করি 2025-এ 26-এ যে পরীক্ষাটি হবে, সেই পরীক্ষাতে সে অনায়াসে পাশ করবে ইনশাল্লাহ। সো ফার্দার ইনফরমেশন জানার থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট করো। বাকি তথ্য জানার থাকলে আগামী 12 তারিখে তোমাদের পরীক্ষা, ভালো করে প্রিপারেশন নাও। সো এই ছিল আজকের ভিডিও, আপনারা সকলে ভালো থাকবেন, তোমরাও ভালো থেকো। আসসালামু আলাইকুম, ওয়ান্স अगेन থ্যাংক ইউ সো মাচ।